আলহামদুলিল্লাহ, আজকে বরকতপূর্ণ ৯ জিলহজ, বছরের শ্রেষ্ঠ দিন, আরাফার দিন। এই দিনে নবীজির শিখানো ছোট ছোট কয়েকটি আমল আজকে ইনশাআল্লাহ শিখায় দিমু। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সহ যত সিহাসিত্তার কিতাব রয়েছে সবগুলোর মধ্যে এই দোয়াগুলো উল্লেখ করা হয়েছে। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, বছরের শ্রেষ্ঠ দিন হতে পারে আল্লাহ তাআলা এই আমলের উসিলায় এই দিনে আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে মাফ করে দিবে। হতে পারে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দিবে, আপনার ব্যবসায় উন্নতি দান করবে, কৃষিকাজে উন্নতি দান করবে, চাকরি ব্যবস্থা হবে, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত হবে, উপযুক্ত পাত্রে আপনার কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হবে। অর্থাৎ আপনার যত চাওয়া পাওয়া আছে আজকে কিন্তু সুবর্ণ সুযোগ, আল্লাহ তাআলার আকাশের দরজা খোলা, আপনাকে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আমলগুলো এক্ষুনি শিখিয়ে দিচ্ছি। আগে নবীজির শেখানো সেই হাদিসটা আমরা একটু আলোচনা করে নিই। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কসম করে বলেছেন, এই আরাফার দিনে একটি রোজা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি রাখতে পারে গো, আমার আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দা বান্দির 1 বৎসরের আগের গুনাহ এবং 1 বৎসরের পরের গুনাহ মাফ করে নিষ্পাপ করে তাকে শিশু বাচ্চার মতো বানিয়ে দেয়। আল্লাহু আকবার। সুতরাং যারা আরাফার ময়দানে উপস্থিত হয় নাই, বাসা বাড়িতে আছে, তাদের জন্যও কিন্তু সুবর্ণ সুযোগ, একটা রোজা যদি রাখতে পারে। আর একটি দোয়া রয়েছে, এই দোয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা বেশি বেশি করে পাঠ করত। 1 নম্বরে এই দোয়াটা শিখুন, এরপরে আমি ছোট ছোট আরো কয়েকটি দোয়া শিখিয়ে দিচ্ছি। 1 নম্বরে আপনি এই দোয়াটা আজকে যত বেশি পারেন ইনশাআল্লাহ পাঠ করবেন। একদম সিহাসিত্তার কিতাব দেখে দেখে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটা আপনি কিভাবে আমল করবেন, নিয়ম কানুনটা আগে শিখুন। ও মহিলা মা বোনেরা, আপনি সর্বপ্রথম সুন্নত তরিকায় ওযু করে ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সুন্নত তরিকায় ওযু করে গো আপনি আকাশের দিকে তাকিয়ে ওযুর শেষে একবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরপরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ ঘরে অথবা মসজিদে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন, ছোট ছোট 2টো সূরা দিয়ে পড়ে। এরপরে চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে বসে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। এরকম ভাবে খুব মনোযোগ দিয়া আমি সহিহ শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 3 বার পাঠ করবেন। এরপরে এই দোয়াটা 3 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে শিখুন, সহিহ শুদ্ধ উচ্চারণ শিখিয়ে দিচ্ছি। লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও পাঠ করুন একবার,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটির অর্থ অনেক চমৎকার। আল্লাহ তাআলা এক, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো অংশীদার নাই, সমস্ত রাজত্বের মালিক হলেন তিনি এবং তার জন্যে রয়েছে সমস্ত প্রশংসা এবং প্রত্যেকটা জিনিসের উপর তিনি কি সক্ষম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে আরাফার দিনে যে দোয়াটা বেশি বেশি পাঠ করতেন, সাহাবায়ে কেরাম পাঠ করতেন, সেটা হলো এই ইস্তেগফারটি। আপনি এটাও 3 বার পাঠ করবেন। যত বেশি পারেন পাঠ করবেন, সমস্যা নেই, কমপক্ষে 3 বার যাতে হয়। এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুক পর্যন্ত আপনি পাঠ করবেন, যত পারেন কমপক্ষে 3 বার হলেও পাঠ করবেন। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজের 9 তারিখ থেকে নিয়ে যে দোয়াটার আমল করতেন, অর্থাৎ 12ই জিলহজ আসর পর্যন্ত, এটাকে আইয়ামে তাশরিক বলা হয়। অর্থাৎ তাশরিকের দোয়া, তাশরিকের তাকবীর, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার। এটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার সমস্ত মুসলমানদের উপর পাঠ করা কিন্তু ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। এজন্য আপনি একবার হলেও পাঠ করবেন। আপনি যখন আমলটা করবেন তখনও পাঠ করবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে আপনি পাঠ করবেন। 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 12 জিলহজ আসর পর্যন্ত। এরকম আল্লাহু আকবার বলেন, শিখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবারও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার পাঠ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটি আপনি পাঠ করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে এবং আমলটা যখন করবেন তখন। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দিনে, বরকতপূর্ণ 9 জিলহজের দিনে, আরাফার দিনে যে দোয়াটা বেশি বেশি পাঠ করতেন সেটা হলো মা বাবার জন্যে আল্লাহ তাআলা যে দোয়াটা শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। এই দোয়াটাও ইনশাআল্লাহ শিখাই দিচ্ছি, সহিষ্ণুভাবে শিখুন। আপনার মা বাবা হারে 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করে আপনাকে কষ্ট করে লালন পালন করেছে। আপনার মা বাবা আজ অন্ধকার কবরে চলে গিয়েছে, না জানি কোনো আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে গিয়েছে কিনা, জাহান্নামের শাস্তি হচ্ছে কিনা। আপনার এই দুয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের আযাবকে বন্ধ করে ওনাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এই দোয়াটা পাঠ করবেন। রাব্বিরহামহুমা, বলেন রাব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে আরাফার দিনে দোয়া করেছেন উম্মতের জন্য, নিজের জন্য, মা বাবার জন্য, সকলের জন্য। আপনিও দোয়া করবেন। অবশ্যই দোয়ার সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি। আহারে, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো এ নয়ে জিলহজ আরাফার দিনকে ওসিলা করিয়া ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ আমার মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে গো। আহারে, জানি না তাদের কবরে কি হইতেছে। যদি কোনো আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, মেহেরবানি করে মাওলা তুমি তাদের কবর আযাবকে বন্ধ করে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও, জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, ব্যবসায় উন্নতি পাচ্ছি না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, ঋণগ্রস্ততার মধ্যে আছি, পরিবার সংসারে অবনতন লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, হতাশায় পড়ে আছি। এরকম ভাবে আপনার যত চাওয়া পাওয়া আছে, যাদের স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, যাদের সন্তান সন্ততি কথা শুনে না, সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, বলবেন যাদের চাকরি হচ্ছে না, কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, একটা একটা করে মনের নেক মাকসাদগুলো অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার নিকট বলতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ অবশ্যই করুন। আরাফার দিনে হতে পারে আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকজন ভাই বোনকে আমলটা শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেই। আজ আমাদের ইসলামিক চ্যানেল থেকে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ দোয়াগুলো শিখতে পারলেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও শিখতে পারবেন। সকলেরই সুস্বাস্থ্য কামনা করি। এই নিয়ে বিদায় নিচ্ছি আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।